আমার নাম পার্বতী, পদবী বন্দ্যোপাধ্যায়। মধ্যবিত্ত উচ্চশিক্ষার মার্কশিট আর নিম্নবিত্ত উঠোনের মালিকানা ছিল আমার। খুব ছোটতেই বাবার মারণ ব্যাধি ধরা পড়েছিল। মাধ্যমিকের 1 মাস আগে অস্তাচলে চলে গেল আমার মাথায় অসুস্থ অভাবী হাত রাখার প্রথম সেই স্নেহ। সাদা থানে মোড়া মা বুঝত না ফসলের হিসেব। বাসন মাজার কাজ যাইতে গেলে ভদ্র দরজা চমকে উঠল, সে কি ব্যানার্জি বাড়ির বউ? জমির ধান আলু ঘরে তুলে নিল কাকা। আমি আর মা একসঙ্গে লড়াই করতে করতে উচ্চ মাধ্যমিকের আগে ঝরে গেল মা। নিভু নিভু সূর্যের দিকে তাকিয়ে আমি আমার অস্তাচলের রাস্তা খুঁজলাম। কাকা বলল, বেশ বেশ, অত কান্নাকাটির দরকার নেই, থাকবি খাবি, তোর কাকিমা দুটো কাজ করে দিবি। পাড়ার লোকে কাকাকে খুব হিংসে করল। দাদার সম্পত্তি পেয়েছে অথচ মেয়েটাকে পড়াবে না। জেদ করে কাকা আমাকে ভর্তি করে দিল কলেজে। কাকিমার হাঁড়ি মুখ হাড়ো হাঁড়ি দেখতে দেখতে আমি সপ্তাহে 2-1 দিন কলেজ যেতাম। কালিঝুলি মেখে কাজ শেষ হলেই পরীক্ষার পড়া মুখস্থ করতাম। কাকিমা খোঁটা দিত পুজোর জোগাড়ে ভুল হলেও। বামুন বাড়ির অলক্ষী একটা, কোনো কাজ জানে না। কাকার মেয়ে আমার চুলের মুঠি ধরে দেখিয়ে দিত ইস্ত্রির কোনখানে কোঁচ রয়ে গেছে। আমার চোখে এত জল থাকতো যে পরীক্ষার প্রশ্নই ভালো করে দেখতে পেতাম না। তবুও মধ্যবিত্ত মার্কশিট ভরে চলেছি ঝোলায়। বাবার জমির ফসল বিক্রি করে গয়না পড়েছে কাকিমা। আমার নিম্নবিত্ত উঠোনে একদিন ভীষণ রাগ নেমে এলো। ঝোলা হাতে বেরিয়ে পড়লাম চুপি চুপি। রাস্তায় রাস্তায় চিৎকার করলাম, কেউ ভিক্ষে দেবে? দৃষ্টি থামিয়ে পথ বলল, নাম কি? ধীরে ধীরে বললাম, পার্বতী বন্দ্যোপাধ্যায়। পথ দ্রুত এগোতে লাগলো। বলল, হবে না হবে না, সংরক্ষণ চাই, ইংরেজিতে যাকে বলে রিজার্ভেশন, বুঝেছ? ভিক্ষেতেও রিজার্ভেশন? পথ বলল, আমার সঙ্গে এসো, ওই যে অফিস, ওখানে যাও, বলো কাজ চাই। আমি এক ছুটে এগিয়ে গেলাম। চকচকে দিদিমণির সামনে সব মার্কশিট উজাড় করে দিলাম। উনি উল্টে পাল্টে বললেন, না, একে বন্দ্যোপাধ্যায়, তাই মান মধ্য, অন্য কিছু হলে না হয় বুঝতাম। বেরিয়ে আসতেই পথ বলল, ওই দেখো ছোট অফিস, বেতন কম, যাও গিয়ে বলো। আমি ভিতরে ঢুকে ঝোলা খুলতেই এক মুখ দাড়িবাবু হাঁ হাঁ করে উঠল, এ কি এত ডিগ্রি? না না, আপনার মর্যাদা রাখতে পারবো না, এখানে সব ওই প্রাইমারি। আমি ছিটকে বেরিয়ে এলাম। পথ খুব জোরে হাসল। বাতাস আমার কানের পাশে এসে কেটে কেটে বলল, হ্যাঁ কে পার্বতী, 2 বন্দ্যোপাধ্যায়, 3 অসংরক্ষণ, 4। আমি ছুটলাম, কেবল ছুটলাম। নিম্নবিত্ত উঠোনের মাঝখানে এসে দাঁড়ালাম। আমার চারিদিকে গিজগিজ করছে কাকার লোভ, কাকিমার গয়না, মধ্যবিত্ত মার্কশিট, অসংরক্ষণ আর এত বড় একটা পদবী, বন্দ্যোপাধ্যায়। আমি আমার পায়ের তলার মাটিতে আছাড় খেলাম বারবার। চিৎকার করলাম আকাশের দিকে তাকিয়ে, আমি যদি পার্বতী, তবে আমার নটরাজ কই, যে আমার দেহ কাঁধে নিয়ে ক্রোধে উত্তাম নৃত্য করতে করতে বলবে, সংরক্ষণ কেন, পদবী কেন, নামের পরে শুধু মানুষ নয় কেন? আমি পার্বতী, পদবী বন্দ্যোপাধ্যায়। মাটির ভিতরে ধীরে ধীরে প্রবেশ করছে আমার ঝোলা, মধ্যবিত্ত মার্কশিট আর নিম্নবিত্ত উঠোন। শুধু কোনো নটরাজ এলো না আমার শরীরের এই বোঝ কাঁধে তুলে নিতে, এত বড় পদবী আর সংরক্ষিত সম্মানকে পিঠে ছড়িয়ে দিতে। যদি দিত, তবে সেসব পিঠের নাম হতো না সংরক্ষণ পীঠ, না ভিক্ষাপীঠ, না পদবী পীঠ। আমি গর্ভগৃহে প্রবেশ করে যাচ্ছি ক্রমশ।
চারিদিকের সংরক্ষণ সংরক্ষণ চিৎকারটা ঢাকা দিয়ে দিচ্ছে আমার অস্তিত্ব। অনেক বছর পর এক কবি এসে মাটির গন্ধ শুকে তার খাতায় লিখে নিল, এই মাটিতে ডুবে আছে আনন্দ। সৃষ্টির কোনো সংরক্ষণ হয় না যে।